হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিশ। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গায় যাব। তো কোথায়? আমাদের এখানে হচ্ছে হাওড়া মেলা। তো আমরা হাওড়া উৎসবে যাব। তো সেই জন্য ফটাফট করে আমি এখন রান্না বান্নাগুলো করে নেবো, কারণ এসে তো রাত হয়ে যাবে, তো ডিনারটাও করতে হবে। তো প্রথমেই আমরা বানাবো হচ্ছে আজকে ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে বানাবো ডিম কষা। তো ভেজ ফ্রাইড রাইসের জন্য আজকে আমি এখানে ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। এই কেটেলটার সাথে তোমরা অনেকগুলো এখানে অ্যাক্সেসরিজও পেয়ে যাবে। প্রথমেই পাচ্ছি স্টিমার পটটা, এটাও কিন্তু 304 গ্রেডের স্টেনলেস স্টিল দিয়েই তৈরি করা আছে। এটার মধ্যে আমরা ভেজিটেবল গুলোকে একটুখানি এখনই সিদ্ধ করে নেব, আর রাইসটাও করবো একসাথে, তোমাদের দেখাচ্ছি তখন। তার সাথে পাবে একটা এখানে প্লাস্টিকের বোল, এটার মধ্যে ধোকলা কেক তোমরা বানিয়ে নিতে পারো। এই জাস্ট এই র্যাকটা রাখবে, এখানে একটা দেখো স্টিলের র্যাকও পাচ্ছ, এর ওপরে এইটাকে এইভাবে রাখলেই তোমরা এখানে খুব সুন্দর ইজিলি আর কি কেক বানিয়ে নিতে পারবে। এর সাথে তোমরা একটা এগ বয়লিং র্যাকও পেয়ে যাচ্ছ, আর এর মধ্যে একটা হোল্ডারও আছে, দেখতেই পাচ্ছ এখানে। এটা রেখে একসাথে তোমরা 6টা ডিম এখানে সেদ্ধ করে নিতে পারো। তো এবারে আমি একটুখানি ভেজিটেবলস গুলোকে একটু বয়েল করে নেবো হালকা করে, তারপর ফ্রাই করব, আর নিচে ভাতটাকে চাপিয়ে দেবো। তাহলে একসাথে আমার দুটো কাজ হয়ে যাবে। দাঁড়াও তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ এখানে ভেজিস গুলোকে আমি একদম ফাইনলি চপড করে রেখেছিলাম। তো এবারে আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। আর এই যে চালটাকেও আমি এখানে পুরো ভিজিয়ে রেখেছি জলে। তো এবারে এটাকে আমি দিয়ে দেবো এখানে। এবারে এই র্যাকটাকে আমি ভেজিসের র্যাকটা এর উপরে দিয়ে দিলাম। এখানে রয়েছে একটা ভেরিয়েবল টেম্পারেচার কন্ট্রোলিং নব। তো এই যে এখানে আমি এবার অন করব, যেই আমি অন করব এখানে আমার একটা লাইট ইন্ডিকেশন দেবে, আর এখানে আমরা টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবো। এর ফাঁকে তোমাদের একটা কথা বলে রাখি, এটা হচ্ছে 600 ওয়াট পাওয়ার কনজিউম করে, আর এটা যে ইনার কেটেলের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 1.2 লিটার। আর এই যে দেখছো স্টিমার পটটা, এটার ইনার ক্যাপাসিটি হচ্ছে 0.92 লিটার। আর এটা তোমাদের যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, তোমরা যদি ট্রাভেল করো বাচ্চাকে নিয়ে, ঘরের খাবার যদি খাওয়াতে চাও, খিচুড়ি হোক বা সবজি সেদ্ধ করে হোক, ফল হোক, সেগুলো কিন্তু ইজিলি এখানে করে নিতে পারবে। আর তোমাদের বাড়িতে যদি ওভেন শেষ হয়ে যায় বা ইন্ডাকশনের অপশনস না থাকে, সেকেন্ড অপশন হিসাবে এটাকে তোমরা রাখতেই পারো। ভীষণ ভীষণ ইউজফুল। আমি তো কদিন ধরে ইউজ করছি, দেখতেই পাচ্ছি খুবই ভালো লাগছে আমার ইউজ করে। দেখো ভেজিস গুলো কত সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ভাত অলমোস্ট ডান। আমি এখানে 90% মতো কুক করেছি, তো 10% বাকি, যেহেতু আমি ফ্রাই করবো ভেজিস গুলো দিয়ে, বাকি 10% আমার হয়ে যাবে। প্রথমে আমি এখানে একটুখানি তেল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা করে আমি এগুলো ফ্রাই করে নেব। ভেজিটেবলস গুলো এখানে ভাজা ডান। তো এবারে আমি এখানে তুলে নেবো। এবারে এর মধ্যে একটুখানি আমি তেল দেবো, এরপরে এর মধ্যে রাইসটা দিয়ে দিচ্ছি, ভেজিস গুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু আন্দাজ মতো আমি একটু নুন এখানে দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার। মনে হচ্ছে আমার ভেজ ফ্রাইড রাইস হয়ে গেছে। দাঁড়াও একটু লিডটা খুলে দেখি। হ্যাঁ, এই যে দেখো আমার ইয়ামি ইয়ামি ভেজ ফ্রাইড রাইস এখানে রেডি। এবারে আমি সার্ভ করবো এটা। আহা, আজকে তো হাজবেন্ড খুশ হয়ে যাবে একদম। এখানে আমার ইয়ামি ইয়ামি ভেজ ফ্রাইড রাইস রেডি। তো তোমরাও যদি এরকম ইয়ামি ভেজ ফ্রাইড রাইস বা অন্য কিছু জিনিস বানাতে চাও চটজলদি, ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই, লিংক ইন ডেসক্রিপশন বক্স। তো আমরা এখন রেডি হয়ে পড়েছি, তো এবার বেরোবো আমরা একদম পুরো মেলায় গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন হাওড়া উৎসবে। তো আগের বছরও সেম হচ্ছে যে হাওড়া উৎসব কভার করেছিলাম, তখন আমরা নতুন নতুন ব্লগিংয়ে ছিলাম। তো পুরোনো ব্লগটা দেখছি যখন খুব হাসিও পাচ্ছে আর নস্টালজিকও লাগছে। এবছরেও আমরা চলে এসেছি। তো এবছরে হয়তো আমাদের একটু বেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো 1 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে দুজনেই। তো চলো দেখাই তোমাদের ভেতরটা, আর পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। তো তার আগে বলে দিই কিভাবে আসবে। যারা জানো তারা তো সবাই জানো, বাট যারা জানো না তাদেরকে বলে রাখি, হাওড়া থেকে যারা আসছো, হাওড়া স্টেশন থেকে, তো তারা চলে আসো রামরাজাতলা স্টেশনের ফার্স্ট গেট থেকে চলে আসো এখানে, ফাটাফট 2 মিনিটের মতো। আর যারা এদিকে মানে ধর্মতলা থেকে আসবে তাদের জন্য 52 বাস তো রয়েইছে। তো 52 বাসে করে নেমে এখান থেকে একটু হেঁটে এলেই হাওড়া উৎসব। তো দেখতেই পাচ্ছ সবাই এখন মেলাতেই চলে এসছে। ভিড় খুব একটা খারাপ নয়, ভালোই হয়েছে। কেমন লাগছে বলো 1 বছর পর মেলা?
এখন ভেতরে যাই, ভেতরে গিয়েই তো আসল মেলাটা দেখা এর সাথে সাথে তোমরাও যারা দূরে থাকো তারাও একটু মেলার এই গরমে একটু মেলার উপভোগটা নিয়ে নাও। আচ্ছা, বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, তো আমরা এখন ওইখান থেকে টিকিট নেব। আর এটা হচ্ছে গেটটা। তো টিকিট পেয়ে গেছি, এবার ভেতরে ঢোকা যাক, চলো। তো এখন আমরা চলে এসেছি মেলার একদম পুরো মেইন গেটের সামনে। তো এখানে টিকিটটা চেকিং হবে, তারপর আমরা ঢুকতে পারবো। হ্যাঁ না, টিকিটটা থাকবে। প্রচুর দোকান বসেছে তো, হ্যাঁ মেলা তো মেলার মতোই হচ্ছে। কত ভ্যারাইটিস আচার পাওয়া যাচ্ছে। এগুলো কি গো? পাঁপড় না? এখানে এই ব্যাগগুলো আমি অন্য একটা মেলায় কিনেছিলাম 200 টাকা, এখানে 100 টাকায় পাওয়া যাচ্ছে। সে কি? এখানে দেখো ব্যাগের সেল লেগে গেছে, যা নেবে 100। ভালো ব্যাগ, ঘুরে আসি। 10 টাকা দাম ছিল। এদিকে দেখো কত হ্যান্ডমেড ব্যাগ। এই কাপের সেটটা আগের ওইদিকে ছিল না? হ্যাঁ ওইখানে আছে মনে হয়, ককের সেট। দাম জিজ্ঞাসা করবো। ফ্যানগুলো কত করে? 250। সুন্দর দেখতে। দেখো 1 বছর আগে যেখানে সেই দোকানটা ছিল লোকনাথ প্লাস্টিক, তো এখন সেম দোকানটাই আছে। হ্যাঁ, আর সেই সেম 20 টাকাই রেখেছে এরা, 20 টাকায় হরেক মাল। আর এইখান থেকে আমরা কাপ প্লেট নিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর এসছে গো। দেখো আগেবারের থেকে অনেক বেটার কোয়ালিটি আছে কি ওই দোকানটা। ঢুকে পড়েছে সেলের মধ্যে, যা নেবে 20 টাকা। তো দেখো কি কি পাওয়া যাচ্ছে এখানে, কিছু বাদ নেই এখানে, কিচেনের সব কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই হাতাগুলো কি ওই এতে হোটেলে ইউজ হবে, করা যাবে না? সোনার চামচ। গোপুর একটা বাটি কিনবো। কি খুঁজছো বলো? আমি খুঁজছি আমার গোপালের ছোট বাটি, খাবার দেবো গোপুকে। দেখো ওই দিকটা, দেখো ওই দিকটা আই থিঙ্ক আছে। কি নিচ্ছ? লোকনাথ রাখার বাটি ঠাকুরের। ভালো, ভালো না? হ্যাঁ। তো এখানে আমরা ঠাকুরের একটু জিনিস নিলাম। এই যে এখন পেমেন্ট করছে। আর এখানে অনেক রকমের আইটেমস আছে, কিন্তু মাত্র মানে যাই নেবে সব 20 করে। এগুলো প্লেট বলো, এই বলো, সবই। তো আমরা এরকম একটা ছোট প্লেট নিলাম ঠাকুরের খাবার দেওয়ার জন্য। অনেক রকমের ইউজফুল জিনিস আছে এখানে। দেখো জামা কাপড় পাওয়া যাচ্ছে সব 50% অফ। আর এদিকে আছে ইউনিক সাফ সাফাই, মানে সব ক্লিনিং এর যাবতীয় জিনিস সব এখানে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো। এখানে এখন সবই জুটের ব্যাগ পাওয়া যাচ্ছে একসাথে, কত জুটের ব্যাগ। স্টিলের বাসন কোসন বাড়ির জন্য।
যা নিতে চাও সবই পাবে এখানে। ওখান থেকে শুধু কানের দুলি দেখে যাচ্ছে। কি ও পছন্দ হলো? আর এই দুলগুলো এগুলো তো 100 দুলগুলো। পান মশলা, কত রকম পান মশলা গেছে। পান মশলা পাওয়া যাচ্ছে না? না, অনেক রকম ভ্যারাইটি রেখেছে এরা। বলতে চাই আমাদের মতো এই টাইমে এসো, একটু রাত করে করে এসো। এখন একটা ফাঁকা থাকবে, ভালোভাবে ঘুরতে পারবে। 10টা অবধি চলছে, এই 8টা সাড়ে 8টা করে এসো, একদম ফাঁকা পাবে। পাওয়া যাচ্ছে মকটেল, তো যারা মকটেল খেতে চাও তো তাদের জন্য এখানে খুব ভালো ব্যবস্থা আছে। মেলাতে একটা করে কিছু থাকুক না থাকুক হাতে মকটেলের একটা করে গ্লাস আছে। তো যারা মেলায় আসো তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এইখান পর্যন্ত কেনাকাটি, এখানে পর্যন্ত যা কিছু মানে কেনাকাটি করতে পারো, ঘরে জিনিস থেকে হরেক রকম মাল থেকে সবকিছু। তারপর এইখান থেকে যেটা স্টার্ট হচ্ছে, তো এখান থেকে শুধু খাওয়ার স্টল, যারা খেতে ভালোবাসো তাদের জন্য এইখান থেকে শুরু হচ্ছে। ফুচকা, পাও ভাজি, যা নিতে চাও সবটাই আছে। দেখো রাইডসের অপশন স্টার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন টাইপসের নাগরদোলা। ওই একটা বড় নাগরদোলা ওখানে একটা রয়েছে, আর এইদিকে বাচ্চাদের জন্য হেলিকপ্টারও রয়েছে। হ্যাঁ, রয়েছে জুসের কাউন্টার। বছরে আমরা যখন ভিডিওটা করেছিলাম তখন একজন কমেন্ট করেছেন, নাম আমি আর নিচ্ছি না, তিনি আমাদের এই ব্লগে কমেন্ট করেছিলেন যে মানে গ্রীষ্মকালে মানুষের পড়াশোনা উঠে গেছে, আমরা তো মেলা শীতকালে দেখেছিলাম, গ্রীষ্মকালেও মেলা হয়। ব্যাপারটা কিভাবে উনি বলেছেন জানি না, আমি পজিটিভলি নিলাম। তো তিনি যদি এই ব্লগটা এখনো দেখে থাকেন এই বছরেও, তাহলে বলি দেখুন আবারও হয়েছে গ্রীষ্মকালে মেলা। প্রতি বছর এই টাইমেই হয়, আর এখন সব মানে পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যায়। আর আমরা এবছরেও এসেছি আমরা দুজনে, এবং প্রতি বছরই আসবো। দেখো মাই গড, হাইটটা মানে আমি হাত তুলেও দেখতে পাচ্ছি না, হিউজ হিউজ। এখানে দেখো একটা সামনে জুসের কাউন্টার, জুসটা যেন মনে হচ্ছে ফুটছে পুরো। তোমরা এখনো অবধি যারা যারা ব্লগটা দেখছো, দেখে একটু জানাও তো আমাদের মতো মেলা লাভার কারা কারা আছো। তোতলে যাচ্ছি পুরো, বাট খুব ভালো লাগে মেলায় আসতে, লিটারালি খুব ভালো লাগে। তোমরা কারা কারা আছো এরকম জানাও অবশ্যই, আর তোমরা অবশ্যই চলে এসো, খুব ভালো লাগবে মেলাটা ঘুরতে। হ্যাঁ খুব, যারা হাওড়া আছো তো চলে এসো, এখনো মানে অনেকটাই ফাঁকা, এই টাইমে এসো ভালো লাগবে। একটা হ্যামার গেমের কাউন্টার রয়েছে, তোমরা পাঞ্চ করে এখানে দেখতে পারো কতটা স্কোর করছো, আর মাঝে মাঝে এখানে একটা হুইসেল দিচ্ছে। সামনে রয়েছে তান্দুরি চা আর বাচ্চাদের গেম, কি বলে এটাকে, জাম্পিং জ্যাক্স। হ্যাঁ তাই তো করছে। এখানে সামনে একটা ড্রাগন রাইড চলছে, ওই দেখ। আচার মেদিনীপুরের কোথায় আচার, কোথায়? এই দেখো হজমের বড়ি আর মেদিনীপুরের আচার। খাবে আচার? না, ভ্যারাইটিস আছে এখানে। ভ্যারাইটিস আছে। এখানে একটা স্টলে চলে এসেছি, এখানেও হচ্ছে যে প্রত্যেকটা আইটেমই হচ্ছে 20 রুপিস করে। এখন আমরা এখানে একটু কাঠের খুন্তি দেখছি, ওই জন্য ভালো এগুলো। এই যে এখানেও কিছু নিয়ে নিলাম জিনিস, ওখানে পেমেন্ট করছে। এই চুটুপুটুর করে অনেক কিছুই নেওয়া হচ্ছে। হ্যাঁ চলো বেরোনো যাক এই স্টল থেকে, এবার অন্য স্টলে গিয়ে আবার কথা বলছি। তো আসল জিনিসটাই বলিনি যে মেলাটা কখন মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তো বিকেলবেলা 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এই একটা লস্যির দোকানে, তো এখন নেব ম্যাঙ্গো লস্যি, তাই তো? তাই বললে তো 50 রুপিস করে। এই যে এখানে প্রাইস গুলো দেখিয়ে দাও।
হ্যাঁ এখানে প্রাইসগুলো দেওয়া আছে। লস্যিগুলো সব 50 করে, আর যদি জুস নিতে চাও সেগুলো হচ্ছে 30 টাকা করে। এই আইস আইটেম এই দেখো, আগেরবারও আমরা এই দাদার থেকেই খেয়েছিলাম। লস্যি তৈরি হচ্ছে। ওই যে দুটো ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম, তো খেতে জাস্ট অসম। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি জাস্ট জমে যাচ্ছে। খেতেও বেশ ভালো লাগছে, এটা দারুণ দারুণ। কথা বলতেই পারছি না, খেয়েই যায়, এত সুন্দর খেতে। আমরা লস্যি খেতে খেতে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর 10টাও বেজে গেছে, তো সবাই সবটা গুটিয়েও নিচ্ছে। তো এখন আমাদের ব্লগটা কিন্তু শেষ হয়নি, বাড়িতে গিয়ে কি কি কিনলাম মেলা থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ব্লগটা। সাদাটা এখানে রয়েছে একটা মিষ্টান্ন ভান্ডার, তো এখানে দেখো কত রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। তোমরা মেলা থেকে বেরোবে টুক করে সামনে জিলিপির কাউন্টারটা, তখনই মনে হবে যে না কিছু একটা বাড়ির জন্য নিয়ে যায়। দারুণ আর কি ব্যাপার স্যাপার। যাই হোক আমরা কিছু নিইনি বাবা, এত রাতে জিলিপি খেলে আর দেখতে হবে না, কালকে আর তাহলে ব্লগ করতে হবে না আমাদের। যাই হোক অনেক কিছু টুকটাক কেনা হলো, আর মেলাও দেখলাম। আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে দিই, ও তো যেমনটা টাইমিংস তো বলে দিল, আর 30 তারিখ অব্দি এই মেলাটা, পরের মাসে 30 তারিখ পর্যন্ত, মানে এটা চলছে মে, জুন মাসে 30 তারিখ পর্যন্ত মেলাটা চলবে। অনেকদিন সময় আছে, তোমরা ইজিলি হাতে টাইম নিয়ে আসতে পারো। আর প্রতিদিন বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। বেরোই এখন এখান থেকে, দেখতে থাকো। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, মাকে একটু দেখাবো কি কি কিনেছি তার জন্য। তো প্রথমেই কিনেছি এই যে পিচ চুলকানি, এইটা এইটা কেনা হয়েছে। আচ্ছা এরপর নিয়েছি এই যে কাঠের এই খুন্তিটা, তো এইটাও নিলাম। ওই ইন্ডাকশন কড়াই যেটা আছে সেটাতে ইউজ করার জন্য। হ্যাঁ সব হরেক মাল 20 টাকা। এইটা হচ্ছে তামা না কিসের এটা, ওটা কাঁসার। ওই যাই হোক কিছু একটা, ওই পঞ্চপত্র পুজোর সময় কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর ভেতরে কি আছে, এর ভেতরে আমার যেমন ক্লিপটা আছে নাকি, ও না, আমি বেরোনোর সময় একটা কানের দুল কিনেছি, তো এই কানের দুলটা এটা 30 টাকাই নিয়েছে, বেশ ভালো লাগলো। আর এই এটা এখন খুব দেখছি সবাই একটা করে পড়ছে মাথার মধ্যে, সেই সি বিচে পাহাড়ে ঘুরতে গিয়ে মাথার মধ্যে একটা লাগে, হোয়াই নট মি, আমিও একটুখানি কিনি, তো এটা একটা নিলাম, জানি না কতটা টিকবে, নিলাম। এইটা নিয়েছি একটা কৌটো, এটা হচ্ছে যে বাড়িতে লকুনদানা ঠাকুরের রাখার জন্যই নেওয়া হয়েছে আর কি, তো মানে নষ্ট হয়ে যাচ্ছিল, আগে যেখানে রাখা ছিল নষ্ট হয়ে যাচ্ছিল, তো এটা নিলাম। এটা হচ্ছে গোপালকে খাবার দেবো বলে, তো ঠাকুরঘরটা যেহেতু খুব ছোট, ওই জন্য হচ্ছে যে ছোট ছোট জিনিস সব নিতে হবে আর কি। আর এই একটা প্লেট দেখে খুব পছন্দ হলো, টুকটাক কিছু খাওয়া যাবে আর কি, তো নিয়ে নিলাম। এগুলো সবই 20 টাকা করে, এটাও 20 টাকা, এটাও 20 টাকা পড়ে যাচ্ছে, তো এই নিয়েছি। আর একটা কি নিয়েছি মনে হচ্ছে জানো, ও লাইটার, এটা আমি মায়ের জন্য নিয়েছি, এই বাড়িতে লাইটারটা খারাপ হয়ে গেছে, তো ওই দেশলাই জ্বালাচ্ছিল, তো ওই জন্য এই লাইটার নিয়েছি। তো ব্যাস এই কিনেছি আজকের হাওড়া উৎসব থেকে। তোমরাও কি কি কিনলে, তোমরা যারা যারা অলরেডি ঘুরে ফেলেছো কি কি কিনলে অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পিছনে বলছি, সামনে বলবে না, ঘোরো। তো হচ্ছে যে আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে, তত করে যেন টাটা।